আল্লাহু আল্লাহ। এভাবে হতাশ বসে থাকাতে কি হবে? মজিজাত আল্লাহর সামনাসামনি খাড়া হওয়াতে হবে। বিশ্বাসের দাবি করেন, তাহলে বিশ্বাসও রাখুন। এটা ভেবে কেন ভয় পান যে সামনে কি হবে? জানেন কেন এই অশান্তি আপনাকে বিরক্ত করছে? আপনি দ্রুততা প্রিয়, আর আপনার তাড়াহুড়াই আপনাকে ক্লান্ত করে দিচ্ছে। আপনি প্রতিবার নফরমানি করেন আল্লাহর ফায়সালার, কিন্তু শেষমেশ তারই ভালোবাসা প্রতিবার আপনাকে আপনার ভালোবাসা থেকে বাঁচায়। কিন্তু আপনার প্রতিটা হেফাজত আপনার সামনে প্রকাশ পায়। আপনি দেখেন না, কিন্তু জীবন আপনাকে প্রতিটা ব্যক্তির, বস্তুর বাস্তবতা দেখায়। যিনি শুনেছেন আপনাকে প্রতিবার, তার শুধুমাত্র একবার শুনে নেওয়াতে কি হবে? যথেষ্ট করে দেখুন আল্লাহকে, তারপর আপনার আর কিছুই চাওয়ার থাকবে না। তার চাওয়া তো চান, তারপর সেটাই পাবেন যা আপনি চেয়েছেন। আপনি রাজি রাখুন তাকে, তারপর সেটাই হবে যেটাতে আপনার অন্তর রাজি হবে। সব আপনার হবে যখন আপনার সাহায্যকারী আল্লাহ হবে। যে মানুষেরা ভেঙে যায়, আল্লাহর সামনে কাঁদে, তো আল্লাহ তাদেরকে পুনরায় জুড়ে দেন। আর আল্লাহ আগের থেকে উত্তম আর মজবুত বানিয়ে দেন। নিশ্চয় আল্লাহ উত্তম কর্মফল দাতা। নিজের চাওয়া দোয়াগুলোতে বিশ্বাস রাখুন, তিনি রহমান, রদ করবেন না। দুই রকমের ভালোবাসা মানুষকে দুঃখী করে না। এক আল্লাহকে করা ভালোবাসা, আর দ্বিতীয় আল্লাহর জন্য অন্য কাউকে করা ভালোবাসা। কোনো মানুষ কতটাই গুনাহগার কেন না হোক, আল্লাহ কখনোই তার জন্য দোয়ার উসিলা, তওবার রাস্তা আর সম্মানের দরজা বন্ধ করেন না। যদি কেউ আল্লাহকে পেতে চায়, তো যেন সে সবর করতে শিখে যায়, সে আল্লাহকে পেয়ে যায়। যখন কি মানুষ তার জন্য ওজিফা করে, কিন্তু সবরকারী মানুষেরা আল্লাহকে পেয়ে যায়। সেই দেনেওয়ালার দরজা কখনোই বন্ধ হয় না, বরং লেনেওয়ালারাই তো দরজা খটখটানি ভুলে যায়। এই দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর রহমতের দোকান এমন, যেখানে কেনার জন্য যদি পকেটে পয়সা না থাকে, তো আপনি যদি আপনার হাতগুলোতে কিছু ফোঁটা অশ্রু ফেলে যা চান তাই তার থেকে নিয়ে নিন। যখন আপনি তার চাওয়াকে নিজের চাওয়া বানিয়ে নেন, তো তিনিও আপনার চাওয়ার জন্য কোন বলে দেন। সমস্যা অনেক ছোট, আল্লাহ অনেক বড়। একজন অন্যজনের রিজিকে নজর দিন না, কেননা আল্লাহর থেকে উত্তম কোনো দানকারী নেই। জীবনের সবচেয়ে কঠিন কাজ সেই মানুষদের সাথে সৎ থাকা, যারা আপনার হেফাজতে সমস্ত বাধা অতিক্রম করতে পারে। আপনি সেটা চান যা আপনার ভালো লাগে, আল্লাহ সেটা দেন যা আপনার জন্য ভালো। সেই সাত আসমানে থাকা রব আমাদের জমিনে থাকাদের দুঃখ আমাদের সাথে বসবাস করা মানুষদের থেকে ভালো জানেন। যদি মানুষ আপনার থেকে দূরে চলে যাচ্ছে, তাহলে দুঃখ করেন না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন যে তিনি আপনার দোষ ত্রুটি লুকিয়ে রেখেছেন আর আপনাকে মানুষের সামনে সম্মানিত করে রেখেছেন। যদি এই জীবন ক্ষণস্থায়ী হয়, তাহলে বিপদও চিরস্থায়ী নয়। শুধু আপনি আপনার রবের শুকরিয়া আদায় করুন। মনে রাখুন, আঘাতও তাদেরই লাগে যাদেরকে আল্লাহ ধরে নিতে চান। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তাদের সহ্য ক্ষমতার চেয়ে বেশি পরীক্ষা করেন না, কিন্তু মানুষ সেখান থেকে পরীক্ষা করা শুরু করে যেখান থেকে মানুষের সহ্য ক্ষমতার সীমা শেষ হয়ে যায়। অন্যদেরকে বোঝানো কঠিন হয়ে যায়, তো নিজেকে বুঝিয়ে নেওয়াই উত্তম হয়। মেহনতি মানুষের সামনে
পাহাড় হলো কঙ্কর, আর অলস মানুষের সামনে কঙ্কর হলো পাহাড়। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার ওপরে কেউ জুলুম করে তো আমার প্রতিশোধের ওপরে ভরসা রাখো, কেননা আমার প্রতিশোধ তোমার প্রতিশোধের থেকে উত্তম। ক্ষমা চাওয়া এটা প্রকাশ করে না যে আপনি ভুল আর অন্যরা সঠিক, বরং এটা প্রকাশ করে যে আপনার সম্পর্কের নিয়ত জিদ থেকে অনেক বড়। আপনি জানেন আল্লাহর ভালোবাসা কি? তিনি সারাদিন আমাদের গুনাহগুলোকে দেখতে থাকেন, আমাদের নফরমানিগুলোকে দেখতে থাকেন, আর তারপর সকালে নিজেরই ফেরেশতাদের হাতে আমাদের রিজিক পাঠান। আল্লাহ সেখান থেকে দরজা খোলেন যেখান থেকে মানুষের ধারণাও না থাকে। একটা কথাই মানুষের জন্য যথেষ্ট যে আল্লাহ দেখছেন। সেই আল্লাহ হয়তো আছেন যিনি অন্তরের নীরবতাকেও বুঝে নেন। মনে রাখুন, কঠিন সময়ে সবসময় দোয়া করতে থাকুন, কেননা যেখান থেকে মানুষের আশা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ পাকের রহমত শুরু হয়। জীবন কারোই সহজ হয় না, জীবনকে সহজ বানিয়ে নিতে হয় ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে, আর সবচেয়ে বড় সহ্য ক্ষমতা দিয়ে। আল্লাহর কাছে যখন কোনো মানুষের সম্মান যতটা বেশি হয় তার পরীক্ষাও ততটাই কঠিন হতে থাকে। আমরা গুনাহ এমনভাবে করি যেন তিনি দেখছেন না, আর তিনি মাফ এমনভাবে করেন যেন তিনি দেখেননি। প্রতিটা সমস্যার কোনো না কোনো সমাধান অবশ্যই থাকে, আর সেই সমাধানের উপস্থিতির নাম হলো আশা। কষ্টে সবরের সাথে কাজ করুন, কেননা সোনাকে তাপ দিয়ে পরীক্ষা করা হয় আর মুমিনকে কষ্ট দ্বারা। নিজের চিন্তা আর কষ্টগুলোকে অন্তরে দাফন করে দিন। যদি নিজের চেহারাতে সাজিয়ে রাখবেন তো দুর্বল হয়ে যাবেন। যাদের অন্তরে কর্মফলের ভয় থাকে তারা কারোর সাথে খারাপ করার আগে অনেকবার ভাবে, আর এই ভাবনাই তাদেরকে সেই গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। মনে রাখুন যে আপনি যা কিছুই কারো বিষয়ে বলছেন সেটা আপনার আল্লাহর আদালতে প্রমাণ করতে হবে। এজন্য বুঝে শুনে কারো বিষয়ে বলবেন অথবা লিখবেন, যে বাস্তব লিখছেন অথবা বাস্তব বলছেন। জীবনের সফলতায় অহংকার করবেন না, কেননা যে পাথর পানিতে পড়ে যায় তো সেটা নিজেরই ওজনের কারণে ডুবে যায়। যদি আপনি সঠিক তো কোনো কিছুই প্রমাণ করার প্রয়োজন নেই, শুধুমাত্র সঠিক হয়েই থাকুন। সময় নিজেই আপনার সাক্ষ্য দিবে। মিথ্যার গতি অনেক দ্রুত হয়, কিন্তু মঞ্জিল পর্যন্ত সত্যই পৌঁছায়। গাছের পাতা ঝরে যাওয়াতে দুঃখী হয়েও না, কেননা এই পাতা পড়ে যাওয়ার পরই বসন্ত আসে। জীবনে যে মানুষেরা কখনোই চেষ্টা করে না তারা কখনো কামিয়াব হয় না। যদি আপনি আপনার চাওয়াকে পাওয়ার জন্য মেহনত না করেন তো সেটাতে দুঃখীও হওয়া উচিত নয় যে আপনি আপনার চাওয়া পেলেন না। যদি আপনি আপনার আল্লাহর ওপরে অনেক ভরসা করেন তাহলে জেনে নিন সেই রব আপনার ভরসাকে কখনোই ভাঙতে দিবেন না। যেই অন্তরে সওয়াবের শখ আর আযাবের ভয় থাকে জান্নাত নিজেই তার অপেক্ষায় থাকে। রাত যতটাই গভীর হোক সূর্যের উদয় হতেই শেষ হয়ে যায়। যতক্ষণ আপনি চেষ্টা করা না ছাড়েন ততক্ষণ আপনি হারবেন না। সেই ব্যক্তি কখনোই সফল হতে পারবে না যার মধ্যে ব্যর্থতার দুঃখ সফলতার চাওয়ার চেয়ে বেশি থাকবে। স্বপ্ন তাদের পূরণ হয় না যাদের পিতা ধনী হয়, স্বপ্ন তাদের পূরণ হয় যারা জিদ করে অটল থাকে স্বপ্ন পূরণে। আশা হলো অর্ধেক জীবন আর হতাশা হলো অর্ধেক মৃত্যু। এজন্য জীবনে কখনো হতাশ হও না। মানুষ শুধুমাত্র খোঁটা দেয়, স্বাদ নয়। জীবনে একবারও মানুষের কথা ভেবো না,
কেননা জবাব আপনার আল্লাহকে দিতে হবে, মানুষকে নয়। যখন বিশ্বাস ভেঙে যায় তো সবচেয়ে প্রথমে জবান নীরব হয়ে যায়। আর যখন বিশ্বাসও করবে তো খুব ভেবেচিন্তে করবে, যে একটা ভুল ফায়সালা আপনাকে ছাইয়ের সাথে মিশিয়ে দিবে। সম্পর্ক রিজিকের মতো হয়, যদি বদনিয়ত আসে তো বরকত শেষ হয়ে যায়। মানুষের উপরে আশা করা ছেড়ে দিন, কেননা মানুষ সেটা হয় না যা নজরে আসে। শুধুমাত্র একজন ব্যক্তি হয়ে নয়, ব্যক্তিত্ব হয়ে বাঁচুন, কেননা ব্যক্তিত্ব শেষ হয়ে যায় কিন্তু ব্যক্তিত্ব সারা জীবন বেঁচে থাকে। কাউকে এতটা কষ্ট দিও না যে সে তার নীরব সেজদায় তোমার জন্য অশ্রুপাত করে। নসিহত হলো এমন জিনিস যা জ্ঞানীদের প্রয়োজন নেই, আর বোকারা সেটাকে কবুল করে না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।